হ্যালো বিউটিস, ওয়েলকাম টু সাজঘর। আজকে আমি তোমাদের একটা খুব ছোট্ট প্রোডাক্ট রিভিউ দিতে এসেছি। ঠিক রিভিউ বলবো না, একটা ইনফরমেশন বলবো। আগে প্রোডাক্টটা দেখিয়ে নিই। এই প্রোডাক্টটা মামাআর্থ রাইস ডিউই ব্রাইট ফেস ওয়াশ। নো ডাউট খুব ভালো ফেস ওয়াশ, আমরা অনেকেই ইউজ করি ফেস ওয়াশটা। এখন ব্যাপার হলো, আজকে দুপুরবেলা হঠাৎ একজন কাস্টমার এলেন এবং এসে আমাকে বললেন যে আমার মেয়ে তো এই ফেস ওয়াশটা ইউজ করে, এতদিন কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখন হঠাৎ করে স্কিনটা খুব টান লাগছে ফেস ওয়াশ ইউজ করার পরে। তো আমি বললাম খুবই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ সারা বছর আমরা এই রাইস ফেস ওয়াশটা ইউজ করতে পারলেও শীতকালে যাদের স্কিন একটু ড্রাই বা নর্মাল টু ড্রাই স্কিনের দিকে যাদের স্কিন, তাদের স্কিনের জন্য এই ফেস ওয়াশটা একটু সমস্যা ক্রিয়েট করবে। কেন? কারণ এই ফেস ওয়াশটাতে বেশি একটা হাইড্রেশন নেই। তো সেই মেয়েটির সাথেও একই সমস্যা হয়েছে। এখনও সেই চরম শীত না পড়লেও ওয়েদার তো হালকা হালকা করে চেঞ্জ হচ্ছে, তাই জন্য ওর একটু টান লাগছে। তাই আমি ভাবলাম তোমাদের সাথেও জিনিসটা শেয়ার করে রাখি, তোমাদের নিশ্চয়ই কাজে লাগতে পারে। যে আমরা এই শীতকালটা রাইস ফেস ওয়াশটা একটু অ্যাভয়েড করবো যাদের স্কিন বিশেষত ড্রাই স্কিনের দিকে। বাকিরা ইউজ করতেই পারো, এমনিতেও শীতকালে আমাদের ফেস ওয়াশ ইউজ করার পরে, শীতকাল কেন সারা বছরই ইউজ করা উচিত, যে ফেস ওয়াশের পরে একটা ময়শ্চারাইজার ইউজ করা ভালো। তো শীতকালে তো সেটা করতেই হবে, তুমি যে কোনো ফেস ওয়াশ ইউজ করো করতেই হবে, কিন্তু রাইস ফেস ওয়াশটা ইউজ করলে একটু বেশি ড্রাই লাগবে। আর বিশেষত যাদের স্কিন ড্রাই তাদের একটু বেশি ড্রাই লাগবে, খুবই টান লাগবে। তো যাদের স্কিন ড্রাইয়ের দিকে তারা শীতকালটা এই রাইস ফেস ওয়াশটাকে একটু অ্যাভয়েড করে এর জায়গায় অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করো যেগুলো একটু বেশি হাইড্রেশন দেবে। যেমন অ্যালোভেরা ইউজ করতে পারো, খুব ভালো ফেস ওয়াশ, এমনিতেই সারা বছর ইউজ করতে পারো। আর যারা এই শীতকালে বিশেষত রাইসের পরিবর্তে কিছু চাইছো, তারা ওটা ইউজ করতে পারো। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং যদি মনে হয় তোমাদের কোনো বন্ধুর ওই একই সমস্যা হতে পারে, অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করে নেবে। টাটা।